মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকুর, লাখো কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বর্তমান আরবি যেই মাসটি চলতেছে সেই মাসটির নাম হলো মুহররম মাস। আরবি মাসের প্রথম মাস, সেই মাসের নামই হলো মুহররম মাস। জন্য এই মুহররম মাসের সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক। আল্লাহ তাআলা 12টি মাসের মাঝে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। সেই 4 মাসের মধ্যে থেকে একটি মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অনেক বাড়াবাড়ি দেখা যায় এবং অনেক জায়গায় এরকম দেখা যায় অনেক ছাড়াছাড়ি। মুহররম মাসকে কেন্দ্র করে বিভিন্ন বেদাত, কুসংস্কার এই সমস্ত কাজ হতে থাকে। মুহররম মাস শুরু হইতেই অনেক জায়গায় বেদাতি কার্যক্রম শুরু করার জন্য বিভিন্ন নিশানা, বিভিন্ন আলামত শুরু করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত বিধান দিয়েছেন সে সমস্ত বিধানের উপরই চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ একটি দিন আল্লাহ তাআলা দিয়েছেন। সেই দিনের উপর থেকে যদি আমল করি তাহলে সেই আমল এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আর তা না হয়ে নিজের আবেগের বরে, নিজের মন চাই, দিলের মাঝে ভালো লাগে, সেই হিসাবে যদি আমল করি, যেই বিষয়টা দ্বীনে ইসলামের মাঝে নাই, সেই বিষয় আমি করতে থাকলাম, নিজের দিল চাই, মন চাই, এই জন্য করতে থাকলাম, এই সমস্ত বিষয় আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। আল্লাহ তাআলা সূরাত আলে ইমরান এর 19 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মাঝে আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্ম, মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম কি? ইসলাম। এই ইসলাম ধর্মের উপর থাকতে হবে। ধর্মটা কেমন? আল্লাহ তাআলা এই ধর্ম, ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। এখন আমি আর আপনি চাইলেই বাড়াতে পারবো না, চাইলে ছেড়ে দিতে পারবো না। এটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ আল্লাহ তাআলা করে দিয়েছেন। সূরা মায়েদা এর 3 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম, আজ আমি তোমাদের জন্য, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর আমি তোমাদের জন্য পছন্দ করেছি, দিন হিসাবে আমি তোমাদের জন্য পছন্দ করেছি ইসলামকে।
আমি তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করে দিয়েছি ইসলামকে। আমাদের ধর্ম হিসাবে আল্লাহ তাআলা পছন্দ করেছেন কোনটাকে? ইসলাম। কে পছন্দ করেছেন? আল্লাহ। এই ধর্মের মাঝে আমি আর আপনি জাতি পরিপূর্ণভাবে এটার মাঝে প্রবেশ করি। জন্য আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 208 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মাঝে, ইসলাম ধর্মের মাঝে তোমরা প্রবেশ করো, কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। এমন নয় এক দিক থেকে প্রবেশ করলা আরেক দিক থেকে ছেড়ে দিলা, এমন যেন না হয়। ইসলাম তোমাদেরকে যেইভাবে প্রবেশ করার জন্য বলেন সেইভাবেই তোমরা প্রবেশ করো। এক দিক ধরলা আরেক দিক ছাড়লা, আবার আরেক দিক ধরলা আরেক দিক ছেড়ে দিলা, পরিপূর্ণ ছেড়ে দিলা, কিছু ধরলা কিছু ছাড়লা, এরকম যেন না হয়। তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মাঝে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান চাইবে তোমরা যেন ইসলামের মাঝে পরিপূর্ণভাবে প্রবেশ না করো, চাইবে তোমরা যাতে পরিপূর্ণভাবে প্রবেশ না করো, কিন্তু সেই সন্তানের কথা, শয়তানের কথাকে শোনা যাবে না। আল্লাহ তাআলার কথাকে শুনে সেই ইসলামের মাঝে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। ইসলাম, ইসলাম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা, সারেন্ডার হওয়া, নিজের আপাত মস্তককে মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণটাকেই আল্লাহ তাআলার জন্য ছপে দেওয়া। গর্দান নিহাদান বতাআত, বলা হয় গর্দান নিহাদান বতাআত, আনুগত্যের সাথে মাথাকে ঝুঁকিয়ে দেওয়া। আল্লাহ তাআলার বিধানের সামনে, আল্লাহ তাআলার হুকুমের সামনে আমার কোনো যুক্তি চলবে না, আমার অন্য কোনো মন্তব্য চলবে না। সেই জায়গায় আমাকে মাথাকে নত করে দিয়ে আপাত মস্তক সবটাকেই মেনে নিতে হবে। যদি ইসলামের বাহিরে আমি আপনি যদি কোনো কিছু করা শুরু করি, ইসলাম ধর্ম এটা তো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ধর্ম, এটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য নির্বাচন করেছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য পছন্দ করেছেন। এখন আমি আর আপনি এই ধর্মের বাহিরে কিছু শুরু করলাম যেটা ইসলামের মাঝে নাই, তাহলে আল্লাহ তাআলা তার কালামে পাকের মাঝে বলেন, আলে ইমরান, সূরাত আলে ইমরান 85 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম, যে ব্যক্তি ইসলামের বাহিরে, ইসলামের বিপরীত কোনো কিছুকে সে তালাশ করে, ওটাকে গ্রহণ করে, ফালাই ইউকবালা মিন, ওইটাকে আল্লাহ তাআলা তার থেকে আল্লাহ তাআলা কবুল করবেন না। ইসলাম ধর্মের বাহিরে আমি অন্য কোনো কিছু শুরু করে দিলাম, ওটাকে আমল মনে করলে আমল করা শুরু করলাম, আর দিলের মাঝে খুব মজা লাগে, করতেই থাকলাম, কিন্তু ভালোভাবে শুনে রাখেন, ওই বিষয়টাকে, ওই আমলটাকে আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ তাআলা আমাদের জন্য ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং সব কিছুকে আল্লাহ তাআলা আমাদের জন্য বিস্তারিতভাবে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাত আনআম এর 38 নম্বর আয়াতের মাঝে বলেন, 7 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, হাফিজ কোরআনের 7 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার মাঝে আমরা পাবো, আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, মা ফাররাতনা ফিল কিতাব, এই কোরআনের মাঝে মা ফাররাতনা, এমন কিছু নাই যেটাকে আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনের মাঝে সব কিছুকে আমার আপনার দ্বীনের উপর, ইসলাম ধর্মের উপর
থাকার জন্য, আমল করার জন্য, চলার জন্য মৌলিকভাবে যা কিছু প্রয়োজন সবগুলাকে আল্লাহ তাআলা কোরআনের মাঝে আমাদের জন্য বলে দিয়েছেন। মৌলিকভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অপর আরেকটি সূরা নাহাল এর 89 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব। আল্লাহ তাআলা বলেন, আমি আপনার কাছে, বলতেছে হে আমার প্যারা হাবিব, আমি আপনার কাছে এই কিতাবকে কোরআনে কারিমকে নাজিল করেছি। কোরআনে কারিমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে নাজিল করেছেন? জোরে বলেন, কে নাজিল করেছেন? আল্লাহ। আরো জোরে বলেন না, কে নাজিল করেছেন? আল্লাহ। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেক জিনিসের বিবরণ দিয়ে এই কোরআনের মাঝে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। জন্য কোরআনের মাঝে আল্লাহ তাআলা সব কিছুকে আল্লাহ তাআলা দিয়েছেন। জন্য এই ভেবে আমি আর আপনি যদি এটা মনে করি কোরআনের মাঝে আল্লাহ তাআলা মৌলিকভাবে সব দিয়েছেন, অনেক কিছু আছে যেগুলার ব্যাখ্যার প্রয়োজন, সেগুলার ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন। যে কোরআন সব কিছুর বিবরণ তো দিয়েছে, সেই বিবরণের ব্যাখ্যা অনেকগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যেমন এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকেও গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে করার জন্য বলেছেন সেটাকে করতে হবে, যেটাকে নিষেধ করেছেন সেটাকে ছাড়তে হবে। সূরা হাশর 7 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদের কাছে যেই জিনিস নিয়ে এসেছেন, যেই জিনিসের আদেশ দেন, যেই জিনিস করার জন্য বলেন, ফাখুযুহু ওটাকে ধরো, ওটাকে আমল করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু এবং যেই জিনিসে নিষেধ করেছেন ওটাকে ছাড়ো, ওইটা থেকে বিরত থাকো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলতেন কার পক্ষ থেকে বলতেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে বলতেন। কার পক্ষ থেকে বলতেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের ব্যাপারে, আমলের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে যা কিছুই বলতেন সব কিছু কার পক্ষ থেকে বলতেন? জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকেই বলতেন। আল্লাহ তাআলা সূরাতুন নাজম এর 3 নম্বর এবং 4 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে যা চাই তা কোনো কিছুই বলেন নাই। মনে যা চাইতেছে তাই বলতেছে এমন না, তিনি বলতেন কোনটা? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, কেবলমাত্র ওইটাই তার কাছে যা প্রেরণ করা হইতো, যেটা ওহী নাজিল করা হইতো, ওই জিনিসটাই তিনি বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে যা আমাদেরকে বলেছেন তা বলতেন কার পক্ষ থেকে বলতেন? কার পক্ষ থেকে বলতেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে বলতেন। এজন্য কোরআনে কারীম একটা হলো ওহিয়ে মাতলু, আরেকটা হলো ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু যেটাকে আমরা কোরআনে কারীম যেটা পড়ি, নামাজের মাঝে তেলাওয়াত করি, এটাকে বলা হয় ওহিয়ে মাতলু, কোরআনে কারীম। আর গায়রে মাতলু যেটা, ওটাকে কোরআনে কারীম না, ওটাকে তেলাওয়াত করা হয় না, নামাজের মধ্যে পড়া হয় না, ওটা হলো কোরআনে কারীমের ব্যাখ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ওটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? হাদিস। এই জন্য
কেউ যদি বলে আমি শুধু কোরআনে কারিম আল কোরআনকেই মানি, কারণ কোরআনের মাঝে সব কিছু আছে, তাহলে সেও গুমরাহির মাঝে থাকবে, বিভ্রান্তির মাঝে পড়বে। কারণ কোরআনে কারিম বুঝতে হলে, মানতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা লাগবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা ওইটা কি? হাদিস। একদল আছে যারা বলে আমরা আহলে কোরআন, কোরআন ছাড়া যা কিছু আছে তা মানি না। তারা এই কোরআনের আয়াত অনুযায়ী, আল্লাহ তাআলা বলতেছেন, রসুল যা বলেছেন তা ওহির মাধ্যমেই বলেছেন, তাহলে তারা আল্লাহ তাআলার ওই ওহিগুলাকে তারা অস্বীকার করে। আর আল্লাহ তাআলা বলতেছেন রসুল যা বলে ওটাকে ধরো, রসুল যেটাকে নিষেধ করে ওটাকে ছাড়ো। তারা ওই আল্লাহ তাআলা বলতেছেন যেটা, ওটাকে তারা অস্বীকার করতেছে। এই জন্য ওই দল থেকে, আহলে কোরআন থেকে আমাদের মাঝে বিভিন্ন বিষয়ের বিভ্রান্তি আসবে। সেই সমস্ত বিভ্রান্তি থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের জন্য আমাদেরকে বলেছেন। সূরা আলে ইমরান এর 32 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে প্যারা হাবিব, আপনি বলে দেন আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলার অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। সূরা নূর এর 51 এবং 52 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা কানা কওলাল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিন যারা আছে তাদেরকে যখন ডাকা হয়, আসো, ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ তাআলা এবং তার রাসূলের দিকে ডাকা হয়, এবং বলা হয় যে তোমাদের মাঝে ফাইসালা করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে ফাইসালা করে দিবেন। লিয়াহকুমা বাইনাহুম, যেন আমাদের মাঝে বিভিন্ন ফিতনা দেখা দিতে পারে, বিভিন্ন মাসলা নিয়ে ফিতনা আসতে পারে, বিভিন্ন আমল নিয়ে ফিতনা আসতে পারে। সেই সময় মুমিন যে হবে, যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, রাসূলকে মানবে, যে তাকে যখন ডাকা হবে, আসো আল্লাহ তাআলার বিধানের মাঝে আসো, আল্লাহ তাআলা কি বলেন সেই দিকে আসো, আসো রাসূল কি বলেন সেদিকে আমরা যাই। আর রাসূল আমাদেরকে কি ফাইসালা দিয়ে গেছেন, যখন তার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাইসালাকে পেশ করা হবে, লিয়াহকুমা বাইনাহুম, তার ফাইসালাকে পেশ করা হবে, আর রাসূল ফাইসালা করে দিবেন, তখন সে বলবে লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। তারা বলে, মুমিনরা বলে, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনেও নিলাম। যে মুমিন হবে তার সামনে যখন আল্লাহ তাআলার ফাইসালা, রাসূলের ফাইসালা আসবে, সে ওই ফাইসালাকে কি করবে? মানবে, অনুসরণ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এই সমস্ত লোকেরাই হলো সফল কাম। ওয়া মান ইউতি'ল্লাহ ওয়ার রাসূল, আর যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, সে ফাইজুন, সেও কৃতকার্য, সেও সফল কাম হবে। অপর আরেক আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, সূরা নিসার 80 নম্বর আয়াত, মান ইউতি'ল্লাহ মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, মান ইউতি'র রাসূল, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহ তাআলার অনুসরণ করবে। যে রসুলকে মানলো, সে কাকে মানলো? যে রসুলকে অনুসরণ করলো, সে কার অনুসরণ করলো? আল্লাহ তাআলার অনুসরণ করলো। জন্য রসুলের অনুসরণ, কোরআনে কারীমের ব্যাখ্যা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমাদের করতে হবে। যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সমস্ত জিনিস
আমল করার জন্য বলেছেন সেই সমস্ত জিনিসেরই আমল করতে হবে। যে সমস্ত জিনিস ছাড়তে বলেছেন সেই সমস্ত জিনিসকে ছাড়তে হবে। এর বিপরীত আল্লাহ তাআলা বলেন তো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য আজ তোমাদের উপর আমার ধর্মকে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। এজন্য পরিপূর্ণ ধর্মের উপর আমি আর আপনি যদি কোনো কিছুকে সংযোজন করি, কোনো কিছুকে বাড়াইতে চাই, তাহলে ওইটা কি হবে? ইসলামের মধ্যে কোনো কিছু বাড়ানো হলো, ওই বাড়ানোটাকেই বলা হয় বেদাত। ওইটা গ্রহণযোগ্য নয়। ওই ইসলাম ধর্মের বিপরীত অন্য কিছুকে আমি যেটাকে বাড়াইলাম, ওইটা আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য মুহররম মাসকে কেন্দ্র করে অনেক বাড়াবাড়ি এরকম কিছু আছে যেগুলা ইসলাম ধর্মের মাঝে নাই, যেগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান নাই, কোরআনে কারিমের মাঝে নাই। সেগুলা যদি আমি আর আপনি করা শুরু করি, সেটা হবে বাড়াবাড়ি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গিয়েছেন আর ওইটাকে আমি ছেড়ে দিলাম, তাহলে ওটা কি হবে? ছাড়াছাড়ি হবে। আর বাড়াবাড়ি যারা করে ইসলামের মাঝে, বাড়াবাড়ি করে ইসলামের মাঝে নিজের থেকে বাড়াইতে থাকে, একগুয়ামি করে, কোরআনের ফাইসালা তার সামনে পেশ করলে ওটাকে মানতে চায় না, রসুলের ফাইসালা তার সামনে পেশ করলে ওটাকেও মানতে চায় না। বাড়াবাড়ি, সে যেটা বুঝেছে এটাই বুঝেছে, ছাড়ার জন্য প্রস্তুত না। বাড়াবাড়ি যারা করে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনি, সুনানে আবু দাউদ এই কিতাবের 4608 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকাল মুতানাত্তিউন হালাকাল মুতানাত্তিউন হালাকাল মুতানাত্তিউন সালাস মাররাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাকাল মুতানাত্তিউন, যারা বাড়াবাড়ি করে তাদের জন্য ধ্বংস। তারা বাড়াবাড়ি করে তারা ধ্বংস হয়েছে। বাড়াবাড়ি করে তারা ধ্বংস হয়েছে, এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার এই কথাকে বলেছেন। এজন্য আমি আর আপনিও যদি সেই বাড়াবাড়ি করে কোরআনের মাঝে, বাড়াবাড়ি করে দ্বীনের মাঝে বাড়াইতে থাকি, বাড়াবাড়ি করতে থাকি, কোরআনের ফায়সালাকে মানতে না থাকি, তাহলে রাসূলের সেই ধমকি আমার আর আপনার উপর। শরীয়তের বিধান, শরীয়ত যেই জিনিসটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, এবং যা ছাড়ার জন্য বলেছেন সেগুলাকে করা, আর এর বিপরীত অন্য কিছুকে যদি ঢুকায় দেওয়া হয়, সেটা হলো শরীয়তের বিপরীত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পাওয়া যায় না, সাহাবায়ে কেরামের জামানায় পাওয়া যায় না, তাবিঈন, তাবেঈন তাদের জামানায় পাওয়া যায় না। ওই বিষয়টাকে যদি আমি আর আপনি করা শুরু করি, সেটা হবে বেদাত। আর ওই বেদাত, ওটাকে পরিত্যাজ্য, ওটা গ্রহণযোগ্য নয় আল্লাহ তাআলার দরবারে। সহিহুল বুখারী 2697 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। মান আহদাসা, যে ব্যক্তি এমন কিছুকে উদ্ভাবন করে, আবিষ্কার করে, ফি আমরিনা হাযা মা লাইসা ফি, যা শরীয়তের মাঝে নাই, শরীয়তের মাঝে যেই বিষয়টা নাই, সেই বিষয়টাকে যে উদ্ভাবন করে, ওইটাকে যে আবিষ্কার করে, ওইটাকে সে শরীয়ত নামে চালিয়ে দেয়, ফাহুয়া রাদ্দুন, ওইটা পরিত্যাজ্য, ওইটা গ্রহণযোগ্য নয়।
ওইটা হলো কি বেদাত, পরিত্যাজ্য, ওইটা গ্রহণযোগ্য নয়। জন্য মুহররম মাসকে কেন্দ্র করে যাতে আমাদের মাঝে বিভিন্ন প্রকারের কুসংস্কার, বেদাতি কার্যক্রম এগুলা যাতে শুরু না হয়। মুহররম মাসের মাঝে গুরুত্বপূর্ণ অন্যতম একটি দিন হলো 10 মুহররম। এই দিনের ফজিলত, এই দিনের গুরুত্ব পূর্বে থেকেই ছিল, আরো আগের থেকেই ছিল, পূর্ববর্তী জামানার মাঝেও ছিল। তো সেই জামানার গুরুত্ব ছিল, এজন্য এই দিনের মাঝে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হওয়ার মাধ্যমে মর্যাদাপূর্ণ দিনের মাঝে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। তাই বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে এই না। এই শাহাদাত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের মাসের 10 তারিখে শাহাদাত বরণ করেছেন বলে এই মুহররম মাসের মর্যাদা হয়েছে। মুহররম মাসের মর্যাদা আর আগেও ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও ছিল। তাহলে যেই দিনের মর্যাদা আগে থেকেই আছে, ওই দিনের মর্যাদা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের কারণে বেড়ে যায় নাই, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের মর্যাদা এই দিনে শাহাদাত বরণ করার কারণে তার মর্যাদা বেড়ে গিয়েছে। এই দিনের ফজিলত, মুহররম মাসের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে। মুসলিম শরীফের হাদিস 2645 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের রোজা রাখার পরে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা। এজন্য মুহররম মাসে রোজা রাখা, মুহররম মাসে রোজার ফজিলত আছে, রোজা রাখা। দেখা যায় সেই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। সেই দিনে কি করে? নিজের শরীরের মাঝে ব্লেড লাগিয়ে নিজের শরীরের মাঝে আঘাত করতে থাকে আর হাই হুসাইন, হাই হুসাইন বলতে থাকে। এই সবগুলাই শিয়া যারা আছে তাদের কাজ, এগুলা কার্যক্রম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন এই দিনে। এজন্য সকলের দিলেই ব্যথা, আমাদের দিলেও এই ব্যথা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, তিনি শাহাদাত বরণ করেছেন এই দিনে। এজন্য আমাদের দিলেও ব্যথা। এই জন্য এই ব্যথাকে এইভাবে প্রকাশ করতে হবে, যেইভাবে শরীয়ত অনুমতি দেয় নাই সেইভাবে তো আর প্রকাশ করা যাবে না। ব্যথাকে আমার ওইভাবেই প্রকাশ করতে হবে যেইভাবে শরীয়ত অনুমতি দিয়েছে। ওই শিয়াদের মাঝে এমন কিছু দল আছে যারা আহলে বায়াতের এতই অনুসারী হইতে গিয়ে, তাদের অনুসরণ করতে গিয়ে এই কথাও বলে যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে জিবরাইল আমিনকে পাঠিয়েছেন, এটা ভুলে জিবরাইল আমিন রাসূলের কাছে গেছে, আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন আলীর কাছে। এমনও বলে তারা, যারা এই সমস্ত কথা বলে। শিয়াদের মাঝে কিছু গ্রুপ আছে, 12-13টার পর্যন্ত গ্রুপ আছে। তাদের মধ্যে থেকে যারা এমন বিশ্বাস করে যে আল্লাহ তাআলা রাসূলের কাছে পাঠান নাই, জিবরাইলকে পাঠাইছিলেন আলীর কাছে, এমন যারা বিশ্বাস করে তাদের আর ঈমান নাই, ঈমান থাকে না, তাদের আর ঈমান থাকে না। এই জন্য তাদের মধ্যে কিছু দল আছে যাদের ঈমানই নাই। আর রসুলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত দেখাইতে গিয়ে রক্ত জড়ায় আর কি লাভ হবে? রক্ত জড়ায়, তাজিয়া জড়ায়, খাটিয়ানি মিছিল করে, বিশাল লম্বা মিছিল। ঢাকার মাঝে দেখবেন বিশাল লম্বা মিছিল, কিন্তু এমন এই মিছিল করতে গিয়ে দেখা যায় আসরের নামাজ, মাগরিবের নামাজ কাজা হয়ে যাচ্ছে, কোনো খবর নাই, কিন্তু এই মিছিলের মাঝে আসে। আসলে তাদের উপর ফরজ তো ছিল আসরের নামাজ, তোমার উপর ফরজ, তুমি এই নামাজ পড়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদার জন্য দোয়া করো। কিন্তু সেই আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে
এই সমস্ত কার্যক্রম করার অনুমতি কে দিল? জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বেদাতি কার্যক্রম থেকে, কুসংস্কার থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সকলে বলে আমিন। আরো অন্যান্য বেদাতি কার্যক্রম এই দিনকে কেন্দ্র করে করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সে সমস্ত কার্যক্রম থেকে সকলকে হেফাজত করে। সকলে বলে আমিন। এই দিনে আমাদের করণীয় হলো, মুহররম মাসের 10 তারিখ এই দিন ফজিলতপূর্ণ। এই জন্য এই দিনে করণীয় হলো, 1 নম্বর করণীয় হলো এই দিনে রোজা রাখা।